নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের পাঠানো এক অসাধারণ, গভীর আবেগী এবং রোমাঞ্চকর গল্প। এই গল্পটি এক সাধারণ বাঙালি পরিবারের, যেখানে এক নিদারুণ সংকটকালে এক নারীর নেওয়া একটি ভুল সিদ্ধান্ত এক অভূতপূর্ব এবং নিষিদ্ধ সম্পর্কের জন্ম দেয়। গল্পটি শুনতে শুনতে আপনাদেরও গায়ের কাঁটা দিয়ে উঠবে, মন উদ্বেলিত হবে, ঠিক যেমন আমার হয়েছে। তবে তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা ভাবছেন এই গল্পের গভীরে ডুব দিতে দিতে কখন আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি আপনাদের হাতে আসবে, তাদের বলি, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। ভেঙে যাওয়া দেওয়াল। দিদির সংসার বাঁচানোর চেষ্টায় শালি নিল এক ভুল সিদ্ধান্ত। দুলাভাইয়ের কাছে নিজের সম্মান হারাল, কিন্তু পেল এক গভীর নিষিদ্ধ বন্ধন। কি করছিস রিনি? এভাবে বসে থাকলে তো হবে না, কিছু একটা করতে হবে। মাটির ভাঁড়ে ঠান্ডা জল ঢালতে ঢালতে কথাটা বললেন রিনিমা। রিনির বয়স তখন সবেমাত্র 20। চোখে মুখে সবুজের ছাপ, কিন্তু এই মুহূর্তে তার চোখে মুখে লেগেছিল এক গভীর বিশালের ছায়া, এক অলিখিত যন্ত্রণা। এই যন্ত্রণা তার নিজের নয়, বরং দিদি অনিতার। অনিতার সংসারটা ভেঙে যাচ্ছিল, আর সেই ভাঙনের মুখে দাঁড়িয়ে রিনি যেন আজ অসহায়। অনিতা, রিনির বড় দিদি, বয়সে রিনির থেকে প্রায় 10 বছরের বড়। 10 বছর আগে ধুমধাম করে বিয়ে হয়েছিল অনিতার। জামাই অরিন্দম এক অন্য জগতের মানুষ। শহরে তাদের বিশাল বাড়ি, ব্যবসা। কিন্তু সেই সুখের ঘরেও যে এমন বিষাদের কালো মেঘ জমবে তা কে জানত। অরিন্দমের জীবনে অন্য নারী আসার খবরটা রিনির কানে এসেছিল মাস 6 আগে। প্রথমে বিশ্বাস হয়নি। দিদি অনিতাও কোনোদিন কিছু বলেনি। শুধু মাঝে মাঝে যখন রিনি দেখতে যেত, তখন অনিতার চোখে মুখে এক রাজ্যের নীরবতা, এক অব্যক্ত বেদনা রিনিকে স্পর্শ করত। এবার অবশ্য আর চুপ থাকতে পারল না অনিতা। চোখের জল মুছতে মুছতে সব খুলে বলল। অরিন্দম নাকি অন্য এক নারীর প্রতি আসক্ত। শুধু আসক্তই নয়, সে ওই নারীর সাথে এক বাড়িতেই থাকছে। অনিতার কোনো খোঁজ খবর নেই। এমনকি তার আলমারিতে টাকা গয়না পর্যন্ত নাকি সেই নারী হাতিয়ে নিচ্ছে। কি করব আমি রিনি? এই অসম্মানের বোঝা নিয়ে আমি বাঁচব কি করে? আমার সম্মান, আমার সংসার সব শেষ হয়ে গেল। অরিন্দম আমাকে আর চায় না, ওই বাড়ির লোকেরাও আমাকে তাড়িয়ে দেবে। দিদির কান্না রিনির বুকে শেল বেঁধছিল। অনিতার মতো দৃঢ়চেতা, শান্ত, লক্ষ্মী প্রতিমা এমন ভেঙে পড়বে, এটা রিনির কল্পনার বাইরে ছিল। অনিতা যে দিদি তা নয়, রিনির কাছে অনিতা ছিল মায়ের বিকল্প। ছোটবেলা থেকে রিনিকে অনিতাই আগলে রেখেছিল। আজ সেই দিদির জীবনে এমন ঘোর অন্ধকার, আর রিনি কি করে চুপ করে থাকবে? তুমি চিন্তা করো না দিদি, আমি কিছু একটা করব। আমি অরিন্দম বাবুর সাথে কথা বলবো। রিনি বুঝতে পারছিল না সে কি বলবে, কিন্তু দিদিকে এভাবে ভেঙে পড়তে দেখে তার ভেতরে একটা জেদ চেপে বসেছিল। অরিন্দম বাবুর সাথে সে কিভাবে কথা বলবে তা সে ঠিক করেনি। কিন্তু দিদির মুখের দিকে তাকিয়ে তার মনে হয়েছিল এই মুহূর্তে যে কোনো মূল্যেই হোক দিদির সংসারটা বাঁচাতে হবে। পরের দিন সকালে রিনি তৈরি হল। দিদির দেওয়া কিছু টাকা আর নিজের জমানো কিছু টাকা পকেটে নিয়ে অরিন্দমের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অনিতা প্রথমে রাজি হয়নি। তুই একা যাবি? ও কি বলবে? তুই ছোট মেয়ে, তোর সম্মান থাকবে না। আমার সম্মান যাবে কেন দিদি? আমি তো তোমাকেই রক্ষা করতে যাচ্ছি, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। অরিন্দমের বাড়িটা বিশাল। শহরের এক প্রান্তে সুন্দর বাগান ঘেরা। রিনি যখন দারোয়ানকে অরিন্দমের নাম বলল, তখন তার বুক ধুকপুক করছিল। অরিন্দম তখন নিচে দাঁড়িয়েছিলেন। তার এক হাতে দামি সিগারেট, অন্য হাতে একটি আংটি। রিনির দিকে তাকিয়ে তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। তুমি তুমি এখানে? অনিতার নতুন কোনো আবদার? রিনি প্রথমে একটু হচকিয়ে গেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিল। আমি অনিতার কথা বলতে আসিনি, আমি আমার কথা বলতে এসেছি। রিনির মুখে এই কথা শুনে অরিন্দম যেন একটু থমকে গেল।
তার চোখের দৃষ্টিতে একটা পরিবর্তন লক্ষ্য করল রিনি। কেমন একটা নতুন আকর্ষণ, কেমন এক অজানা নেশা। অরিন্দম রিনিকে বসতে বললেন, কিন্তু রিনি বসল না। আমি জানি আপনি অন্য কারোর সাথে আছেন, দিদি খুব কষ্ট পাচ্ছে। আপনি কি পারবেন না দিদিকে একবার ভালো করে বুঝিয়ে বলতে? ওই মহিলাকে কি আপনি ভালোবাসেন? অরিন্দমের মুখের হাসিটা এবার উধাও হয়ে গেল। তার চোখে মুখে এক জটিল ভাব। তিনি রিনির দিকে সরাসরি তাকালেন। রিনির চোখে তখন শুধু দিদির জন্য চিন্তা। সে বুঝতে পারেনি তার এই সোজা কথাগুলো অরিন্দমের মনে কি ঝড় তুলছে। তুমি কি ভাবো অনিতা আমাকে ভালোবাসে, নাকি এই বাড়ি, এই টাকা, এই ক্ষমতা, এগুলোই কি তার ভালোবাসা? অরিন্দমের গলার স্বরে একটা তীক্ষ্ণতা ছিল। রিনি থতমত খেয়ে গেল। এ কেমন প্রশ্ন! দিদি তো অরিন্দমকে ভালোবেসেছিল, আজও বাসে। কিন্তু আপনি তো দিদিকে বিয়ে করেছেন, এটা কি? বিয়ে? হ্যাঁ, বিয়ে করেছি, কিন্তু ভালোবাসা কি শুধু বিয়ের নামে হয়? ভালোবাসা কি শুধু সামাজিক নিয়ম মেনে চলা? অরিন্দমের চোখে মুখে এক অদ্ভুত আগুন জ্বলছিল। রিনি আজ প্রথম দেখল অরিন্দমের অন্য রূপ। যে অরিন্দমকে সে এতদিন শুধু দিদির স্বামী হিসেবে জানত, আজ তাকে সে এক ভিন্ন আঙ্গিকে দেখল। অরিন্দমের চোখের গভীরে কিছু একটা ছিল যা রিনিকে চুম্বকের মতো টানছিল। এক অজানা ভয়, কিন্তু তার সাথে এক তীব্র আকর্ষণ। আমি আমি শুধু চাইছি দিদি যেন সুখে থাকে। আপনারা আবার আগের মতো হয়ে যান। আগের মতো? রিনি, তুমি কি চাও আমি আবার সেই ঘ্যানে একঘেয়ে জীবনে ফিরে যাই, যেখানে সবটাই নিয়ম মাফিক, সবটাই যেন এক শুকনো পাতার মতো? অরিন্দমের কথাগুলো রিনির মনে লাগল। সে কি সত্যি দিদির জীবনটাকেই আরও জটিল করে ফেলল? অরিন্দমের চোখে মুখে তখন এক অন্য জিজ্ঞাসা, এক অন্য উত্তেজনা। তিনি রিনির দিকে এগিয়ে আসলেন। রিনি একটু পিছিয়ে গেল। আপনি কি কিছু মনে করবেন না? আমি তাহলে আসছি। কোথায় যাবে? এই তো এলে, এখন কি এমনি এমনি চলে যাবে? অরিন্দমের গলার স্বরে তখন এক অন্য সুর। রিনি বুঝতে পারছিল পরিস্থিতি বদলে যাচ্ছে। তার নিজের মনেও এক অচেনা অনুভূতি, ভয়, লজ্জা, কিন্তু তার সাথে এক অদ্ভুত উত্তেজনা। অরিন্দম এবার রিনির খুব কাছে এসে দাঁড়ালেন। তার দীর্ঘ শরীর, সুঠাম চেহারা। রিনির চোখে মুখে ভয়ের সঙ্গে মিশে যাচ্ছিল এক অচেনা কৌতূহল। অরিন্দমের নিঃশ্বাস রিনির গালে এসে লাগছিল। রিনি চোখ বন্ধ করে ফেলল। তুমি অনিতার জন্য এসেছ, কিন্তু তোমার চোখে মুখে যে অন্য আকুতি। রিনি চোখ খুলল। অরিন্দমের ঠোঁট দুটো রিনির ঠোঁটের খুব কাছে। রিনির শরীর কাঁপছিল। সে জানে এটা ভুল। এটা অনিতার স্বামী, এটা অনিতার সংসার, কিন্তু তার নিজের মন আজ কোথায় ছিল কে জানে। এই নিষিদ্ধ টান, এই অচেনা আকর্ষণ তাকে আচ্ছন্ন করে ফেলছিল। আমি আমি অরিন্দম আর অপেক্ষা করলেন না। রিনির ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালেন। রিনির সমস্ত প্রতিরোধ ভেঙে গেল। এক প্রবল চুম্বনে যেন তার পৃথিবীর সব হিসাব মিলেমিশে এক হয়ে গেল। দিদির সংসার বাঁচানোর তাগিদে এসে সে আজ নিজের সবটুকু হারিয়ে ফেলল। কিন্তু এই হারানোই কি ছিল এক অন্য প্রাপ্তি? এক গভীর, নিষিদ্ধ, রোমাঞ্চকর অনুভূতির জন্ম হল, যা রিনির জীবনে এক নতুন অধ্যায় খুলে দিল। ঠিক আছে, তোমরা কি চাও আমাকে বলো। অরিন্দম রিনিকে ছেড়ে দিয়ে সোফায় বসলেন। রিনির ঠোঁট তখনও লাল, বুক তখনও কাঁপছে। সে কি বলবে, কি করে বলবে? আমার আমার দিদি যেন ভালো থাকে। আপনি আপনি দিদিকে আবার ফিরে পান। এই টাকাগুলো, এটা দিদির জন্য। রিনি পকেট থেকে টাকাগুলো বের করে অরিন্দমের দিকে এগিয়ে দিল। অরিন্দম টাকাগুলো হাতে নিলেন, কিন্তু তার চোখে মুখে কোনো কৃতজ্ঞতা ছিল না। ছিল এক অন্য খেলা, এক অন্য হিসাব। টাকা? রিনি, তুমি কি সত্যিই ভাবো আমি টাকার জন্য অনিতাকে ছেড়েছি? নাকি টাকার জন্য আমি এই বাড়ি, এই ক্ষমতা সবকিছু পেতে চাই? অরিন্দমের গলার স্বরে এক ব্যঙ্গ ছিল। রিনি বুঝতে পারছিল না সে কি ভুল বলছে, নাকি অরিন্দম তাকে ভুল বোঝাচ্ছে। তাহলে আপনি কেন? কেন? কারণ আমি স্বাধীনতা চাই। আমি সেই জীবন চাই যেখানে কোনো বাঁধন নেই। অনিতা ভালো আছে, সে নিজের মতো করে আছে। কিন্তু আমি তো অন্য কিছু চাই। অরিন্দম এবার রিনির দিকে আবার তাকালেন। তার চোখে এক আদিম ক্ষুধা।
তুমি এসেছ অনিতার জন্য, কিন্তু তোমার চোখে আমি কি দেখছি রিনি? তোমার মনেও কি কোনো অপূর্ণতা নেই? রিনির মাথা ঘুরে গেল। অরিন্দমের এই কথাগুলো যেন তার মনের গোপন দরজা খুলে দিল। সে কি সত্যি অপূর্ণ? দিদির সংসার বাঁচাতে এসে সে আজ নিজের জীবনের সবটুকু নতুন করে ভাবতে শুরু করল। অরিন্দমের চোখে যে আগুন, যে আকর্ষণ, তা কি শুধু তার একার, নাকি রিনিরও মনের গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা সে নিজেও এতদিন জানত না? আপনি আপনি এসব কি বলছেন? যা সত্যি, তুমি অনিতার শালী, তুমি দিদির জন্য এসেছ। কিন্তু তুমি তো আজ আমার সামনে এক অন্য রিনি, এক নতুন রিনি। অরিন্দম এবার রিনির হাত ধরলেন। রিনির হাত হিম হয়ে গেল। অরিন্দমের হাতের উষ্ণতা যেন তার শরীরে এক বিদ্যুৎ প্রবাহ তৈরি করল। আমি তোমাকে ভালোবাসি রিনি। এই কথাগুলো কি সত্যি? অরিন্দমের মতো একজন মানুষ, যে কিনা